ইবনে উমর কর্তৃক বর্ণিত একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি 15 শাবানের রাত্রিতে 100 রাকাত সালাত আদায় করবে, 100 রাকাত সালাত আদায় করবে, যার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 1000 বার করে, তাহলে সেই ব্যক্তি তার সালাতের পূর্বেই তার নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 জন ফেরেশতা প্রেরণ করবেন। এটা হচ্ছে তার মর্যাদা। সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 জন ফেরেশতা প্রেরণ করবেন এবং তার মধ্যে হতে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করবেন, 30 জন ফেরেশতা তাকে জাহান্নাম থেকে পরিত্রাণের সংবাদ প্রেরণ করবেন এবং 30 জন ফেরেশতা এই ব্যক্তির ভুল ত্রুটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করবেন। বাকি 10 জন ফেরেশতা শত্রুদের বিপক্ষে ষড়যন্ত্র করবেন। এই ফায়দা যদি পান তাহলে আপনি কেন এই রাতে ইবাদত করবেন না? কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে এটা কি বাস্তব? একজন ব্যক্তি 100 রাকাত সালাত আদায় করবে এক রাতে, যার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 1000 বার করে। এটা অসম্ভব, এটা অসম্ভব। এবং এই রাত্রের এই যে আমলটি উল্লেখিত হয়েছে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানানো হয়েছে। এটি একটি জাল হাদিস, এটা কোনো সহিহ হাদিস নয়। তাহলে 15 শাবানের রাত্রিতে যে সমস্ত নির্দিষ্ট আমল এসছে সেগুলো অতিরঞ্জিত করা হয়েছে এবং সেগুলো অধিকাংশই জাল হাদিস।